ট্যুরিজম ফর অল ক্লাসেস, সে তার মধ্যে একটা পর্যটন এবং একটি ক্রীড়া, এবং সেই সম্ভাবনাকে আমরা কি সাফল্যে পরিণত করতে পারি। কার্যকর বিপণন এবং প্রচার করব, বিশ্বের পর্যটন মানচিত্রে একটা উজ্জ্বল ছবি হিসাবে তুলে ধরতে চাই। ট্যুরিজমের বিকাশের প্রয়োজনে আরো অনেকগুলো দপ্তরের প্রয়োজন। কেন হয়নি এই নিয়ে নিশ্চিতভাবে অনেক আলোচনা করা সম্ভব। যা যা সিদ্ধান্ত নিয়েছে তার কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না সেটা ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত। দেখুন, প্রথমত আমি বলবো যে ট্যুরিজম ফর অল ক্লাসেস, ট্যুরিজম সর্বস্তরের মানুষের জন্য বা পর্যটন সর্বস্তরের মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে আমরা একেবারে হাই এন্ড উচ্চবিত্ত থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রত্যেককে এই পর্যটন বৃত্তের মধ্যে আমরা নিয়ে আসতে চাইছি। ফলে সেটাকে সামনে রেখে আমরা জানেন যে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আমার কাছে অন্তত অত্যন্ত গৌরবের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করে বলেছেন যে আমাদের ভারতবর্ষের সরকার যে দুটো ক্ষেত্রে এবার অগ্রাধিকার দেবে সে তার মধ্যে একটা পর্যটন এবং একটি ক্রীড়া। ফলে সেটাও একটা বাড়তি দায়িত্ব। প্রধানমন্ত্রীর এই ভাষ্যের পরে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আমরা মানুষের কাছে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা নিয়ে যাব। আমাদের যে 5টি অগ্রাধিকার আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে পর্যটন ক্ষেত্রের কি সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে আমরা কি সাফল্যে পরিণত করতে পারি। কারণ পশ্চিমবঙ্গের যে যদি আমরা প্রেক্ষাপটটাকে দেখি তাহলে আমরা দেখব যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা ক্যানভাস, সেই ক্যানভাসটাকে আমরা তুলে ধরব বিশ্বের পর্যটন মানচিত্রের দিকে। আমরা সবার জন্য পর্যটন, যে কথাটা বলেছি, সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এক্ষেত্রে দুমুখী কৌশল আমরা গ্রহণ করব। একদিকে যেরকম দেশি এবং আন্তর্জাতিক উচ্চ মূল্যের পর্যটন বাজারকে যেরকম তৈরি করব, এবং যে অংশের মানুষ, বিশেষ করে পর্যটনটা সীমিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের মধ্যে, তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, অনেকে গরিব শব্দটি ব্যবহার করেন, আমি সাধারণভাবে সেই শব্দটি ব্যবহার করি না। জনগণের সরকার এবং গরিব মানুষের জন্য পর্যটন, এটাকেও কিন্তু আমাদের এই সময়কালে আমাদের চালিকা শক্তি হিসাবে কাজ করবে। তৃতীয়ত হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের পর্যটন, এটা নিয়ে আমরা কার্যকর বিপণন এবং প্রচার করব, এবং সেই বিপণন এবং প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল, প্রয়োজনে আন্তর্জাতিক মানের যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা নিয়োগ করব। এটা আপনারা জানেন যে উত্তর পূর্ব ভারতে এটা প্রবেশদ্বার। ফলে স্বাভাবিকভাবেই আমাদের এই পশ্চিমবঙ্গের পর্যটন নেপাল, ভুটান সহ প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তার সাথেও একটা সংযুক্তিকরণের জায়গায় আমরা যাব। ফলে স্বাভাবিকভাবেই আমাদের মূল কথা হচ্ছে দায়িত্বশীল পর্যটন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বিশ্ব মঞ্চে পশ্চিমবঙ্গ, এই স্লোগান, এই অঙ্গীকারকে রেখে আমাদের পশ্চিমবঙ্গের নতুন নবগঠিত সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ক্যাবিনেট সাধারণ মানুষের অভিজ্ঞতা, তাদের পরামর্শ মতামত নিয়ে ট্যুরিজম সেক্টরে সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে বিশ্বের পর্যটন মানচিত্রে একটা উজ্জ্বল ছবি হিসাবে তুলে ধরতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। যে ট্যুরিজম ডিপার্টমেন্টের অ্যাসেট অ্যানালিসিস করবার জন্য আমরা অনুরোধ করেছি, এবং অ্যাসেট অ্যানালিসিস করা, তারপরে একটা জিনিস মাথায় রাখবেন যে ট্যুরিজম একক একটা দপ্তর নয়, ট্যুরিজমের বিকাশের প্রয়োজনে আরো অনেকগুলো দপ্তরের প্রয়োজন। এবং আমি খুশি যে আমাদের মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং চৌহান মহাদয় এবং বনমন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব মহাশয় ট্যুরিজমের সাথে ফরেস্ট
এবং এনভায়রনমেন্ট যেহেতু জড়িত আছে, ফলে তাদের সান্নিধ্যে কাজ করবার যে সুযোগ বা সুবিধে আমাদের হবে, এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের মানে খুবই অন্তরঙ্গ বন্ধু মনোজও হচ্ছে ফরেস্ট এবং এনভায়রনমেন্টের ও দায়িত্বে আছে, ফলে মিলেমিশে আমরা কাজ করি। গঙ্গা নদীর পক্ষে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল চড়া জমে আছে, সেগুলোকে আগে পর্যটন করবে বলে অনেক কথা উঠেছিল, সেই বিষয়ে কি নজর? আমি বললাম সব সম্ভাবনাকে সাফল্যে পরিণত করার দায়িত্ব আমাদের। প্রথম কথা আমি একটি শব্দ ব্যবহার করেছি, সম্ভাবনা থেকে সাফল্য। অর্থাৎ যে সম্ভাবনাগুলো এখন পর্যন্ত সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারিনি, সেই সম্ভাবনা থেকেই আমরা ভবিষ্যতের সাফল্যের পথ নির্ধারিত করতে চাই। কেন হয়নি এই নিয়ে নিশ্চিতভাবে অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু সেই নেতিবাচক দিক নিয়ে আলোচনা করার থেকে কি করে সম্ভাবনা থেকে সাফল্য আমরা নিয়ে আসতে পারি সেই নিয়ে আমরা আগ্রহ বেশি, এবং সেই নিয়েই আমরা ফোকাস বেশি। আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, দপ্তরে প্রথম দিন এসছি, এককভাবে এটা করব ওটা করব না, এটা হবে না ওটা হবে না, ও আমি বলতে পারবো না। যা যা সিদ্ধান্ত নিয়েছে তার কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না সেটা ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।